ওই চরমনার দিকে তাকায় দেখো কত পাগল আমার মাওলার জিকিরের ভিতরে মশগুল থাকে। তুমি তো কত চরমনার বিরোধিতা করছো, তুমি তো জীবনে কত চরমনার পিশাবকে নিয়ে বাজে কথা বলছো রে ভাই। তুমি পীর সাহেবকে তুমি চিনলা না, পীরদেরকে তুমি চিনলা না। আট্রসি মাইজবান্টারি খারাপ পীরদেরকে নিয়ে তোমার কোনো কথা হয় না। যাদের দ্বারা দেশে দিনের কাজ চলে, ইসলামের কাজ চলে, তুমি এদের বিপক্ষে করো। তুমি মনে রাখবা তোমার ঈমান চলিয়া যাবে। তুমি যদি একজন ইসলামিক যেই লোকের দ্বারা ইসলামিক খেদমত হইতেছে, তুমি যদি কোনো কাজের দ্বারা কর্মের দ্বারা এই খেদমতকে বন্ধ করিয়া দাও, তুমি এটা খেয়াল রাখবা যে তোমার ঈমানের ভিতরে গলত আছে, আমাকে মনে আল্লাহ কবুল করতেছে না। এজন্য খবরদার খবরদার, তোমার হাত, তোমার চোখ, তোমার মুখ দ্বারা যেন কোনো হক্কানি পীরের বিরুদ্ধে কথা না যায়, এই দিকে খেয়াল রাখবা। চরমনার ময়দানে তুমি যাইও, চরমনার ফয়জুল করিম, রেজাউল করিম কেমন ব্যক্তি তুমি যাইয়া দেখিও। যখন তিনি বয়ান করে মনে হয় মানুষগুলো গলা কাটা মুরগির মতো চিৎকার করে আর কান্না করে। তুমি চরমনার ময়দানে যেয়ে দেখো ওই জায়গায় চরমনার পক্ষ থেকে কোনো খাওয়ান দেয় না, আর নিজের খাওয়ান খাইয়া পাগলের মতো ছুটাছুটি করে। সবাই খালি একটা কথা, আমি কোন সময় আমার মাওলাকে পাইব।